ঠান্ডায় মাথাটা মাছের জ্যাং, তাই আজকে ফুইরে খায়া মুরগির ট্যাং। বাজার থেকে একটা মুরগি পছন্দ কইরে এটা জব টব করে কিরানো দোয়ান আইসি মশলাপাতি লই এখন বাড়ি রওনা দিলাম। এই যে মুরগিটি ধুয়ে টুয়ে পরিষ্কার করে আপনি কোন লাগবো কি জানুন, এটি উপরে কাটতে দেওয়া লাগবে যাতে মশলাটা মাহায় আমি এটা বিচে গিয়ে একটা টেস্টটা যাতে সুন্দরভাবে আই। এই যে কামলা যে কাম করতেছে উড়া আলতেছে, এটা হচ্ছে গিয়ে আটা বাদা রসুন বাটার উপরে একটু মরিচ দিবেন, মরিচের গুঁড়া আর কি পরিমাণ মতো দেন। যে পরে হইতেছে গরম মশলা, এটা আপনি পরিমাণ মতো দেন, যে না পারলে আবার দেন টেন না যায়। আবার জিরার গুঁড়া দিবেন, এটাও পরিমাণ মতো, সব কিছু কিন্তু পরিমাণ মতো দেওয়া লাগবে। যে মুরগির মশলা, এটাও কিন্তু মুরগির মশলা দেউন কেমনে করে শিক্ষা রাখুন। আবার এটা জিরার গুঁড়া দিয়া পরিমাণ মতো সব কিন্তু পরিমাণ মতো দেন। যে টেস্টি সল্ট নাইলে কিন্তু টেস্ট পাইতেন না, উল্টা আলটা হইব। লবণ দিবেন পরিমাণ মতো, নাইলে কি দেখবেন তিতা খাইতেন না। একটু তেল ঢালবেন বুঝছেন, তেল দিয়া সসের বস টমেটো সস এটা দিয়া সুন্দর করে একটা গুঁড়া দিলাম, ভালো করে মিক্সড করবেন বুঝছেন, যে মতো মিক্স না করবেন। এই যে গুস্তুটি দেলতাছি বুঝছেন না, মুরগির গুস্তুটি দিয়া এটি ভালো করে লাড়া দিয়া প্রায় 8-10 ঘন্টার মতো মিনিট করানো লাগবো বুঝছেন বিষয়টা। এই যে চুলাটা বানাইছি দেখছেন, চুলাটা যে আগুন ধরা আলতাছি, বুম চাকা বুম জাদুর মন্ত্র দিয়ে আগুন ধরা আলছি। এই যে কিন্তু কয়লা করানো লাগবো, মাঝখানে কয়লা হোক। আমি নেট লইছি, নেটটা লইয়া এটা নেটের উপরে কিন্তু সুন্দর করে সারি সারি করে কিন্তু গুস্তুটি তৈতাছি। এটি ফাগল হয়েছে কালতাম, যে কাঁচা কালবে বেড়ান তোরা ফাগল বেড়াই। যে দেই বেড়া দেখ পূর্ব সুন্দর করে এই যে বিছাইয়া দিলাম। দেওয়ার পর আস্তে আস্তে তাপে মনে করেন সিদ্ধ হইব, ওইলে পরে খাইতে পারবেন। এই যে সিদ্ধ কিন্তু হইতাছে, এই যে ইন্দা কিন্তু এই যে সিদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, পুরার কাম শেষ। এই জন্য এই রান্ডি যে হয়েছে একবারে আমি খাইমি রান্ডি। এই জন্য এটি কাউনে লাগে ফাগল হয়েছে, চুলার থেকে কাউন দেলতাছি, এটি আদিও হয় না। এই যে দেখুন বিসমিল্লাহ আল্লাহ সর্বনা, এই যে সবদুল ফাড়া হেলতাছে, মধুত ভাইও ফাড়া হেলতাছে, কায়া দি বাপরে গুস্তু একেরে একেরে ভাই কি কইয়াম।